আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, যা খেতে খুবই দুর্দান্ত। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আচারি চিকেন। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি আচারি চিকেনের জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি প্যানে নিয়েছি 2 চা চামচ আস্ত ধনিয়া, নিয়েছি 1 চা চামচ আস্ত সাদা সরিষা, অবশ্যই সাদা সরিষাটা ব্যবহার করবেন। নিয়েছি 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন, তারপর নিয়েছি 6-7টির মতো ছোট শুকনো মরিচ। এই মরিচগুলি কিন্তু অনেক ঝাল, আপনারা চাইলে বড় শুকনো মরিচও ব্যবহার করে নিতে পারেন। তাওয়াতে টেলে তারপর পাটায় পিষে নেব, একদম দানা দানা যাতে থাকে ঠিক এভাবেই করে নিব। এবার একটি প্যানের মধ্যে নিচ্ছি এখানে চিকেন। আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর এখানে উঁচু উঁচু করে 1 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিব, 1 চা চামচ আদা বাটা অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে এসে অ্যাড করে দিব বেসিক মশলাগুলো, যেমন 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ গুঁড়া মশলার গুঁড়া, যেমন এলাচ, দারচিনি, লং। আমি ভালো করে পাটায় পিষে গুঁড়া করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করবেন, কিন্তু চিকেনের ফ্লেভারটা পুরাই একটা আচারি একটা ভাব আসে, খুবই ভালো লাগে। তারপর ভালো করে মাখিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিব মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। আমি ভালো করে কষলিয়ে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ অ্যাড করার পর আবারও ভালো করে মাখিয়ে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। মাখিয়ে নেওয়ার পর এখানে হাত ধোয়া পানি, এখানে পরিমাণে 1 কাপ পানি আমি দিয়ে দিচ্ছি। তারপর চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি রেখে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথেই থেকে যাবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 5 মিনিট। ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু প্রথম অবস্থাতেই পানিটা ব্যবহার করেছি, তারপর কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। ভালো করে নেড়েচেড়ে তারপর এখানে আমি 3টি আস্ত রসুন অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে এই ধরনের আচারি চিকেনের মধ্যে রসুন ব্যবহার করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। রসুন ব্যবহার করার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। আমরা কিন্তু প্রত্যেক দিন চিকেন কম বেশ রান্না করে থাকি। প্রত্যেক দিন একই ধরনের রান্না না করে একটু ডিফারেন্ট কিন্তু ট্রাই করা যেতে পারে, এতে কিন্তু খেতেও খুবই ভালো লাগে। এই আচারি চিকেনটা বিশেষ করে ভুনা খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই। চিকেনটা যখন 70% সেদ্ধ হয়ে যাবে তখন তখন কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, নয়তোবা তলানিতে ধরে যাবে। এতে কিন্তু ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে, কোনো অবস্থাতে কিন্তু তলানিতে ধরা যাবে না। এ পর্যায়ে এসে অ্যাড করে দিব 4-5টি কাঁচামরিচ, আমি বোটা সহকারে অ্যাড করেছি। আর লবণের পরিমাণটা কিছুটা কম মনে হয়েছে, তার জন্য আমি কিছুটা লবণ অ্যাড করেছি। তারপর ভালো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 মিনিট। দুই মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে দিন। বেশ তৈরি হয়ে গেল মজাদার আচারি চিকেন। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আর একটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।